করে জানেন সবাই পেরেছিস তো? ঠিক আছে, দেখ তাহলে 1 1 দেখাবো, তাই তো? 1 1 দেখাতে গেলে আমরা কি করি? প্রথমে বল x1 x2 ধরে নেব স্যার। x1 x2 belongs to R domain set এর তাহলে let x1 x2 belongs to R, এটা কোথায়? ডোমেইন সেট, তাই তো? ডোমেইন সেটে এলিমেন্ট গুলো ধরে নেই, and x1 সমান x2 তাহলে fx1 সমান fx2 fx1 equal to fx2 fx2, তাহলে এখান থেকে আমরা fx1 equal to fx2 ধরে কি করব? 3x1 minus 1, তাই তো? তাহলে x1 equal to অনলাইন করে দিয়েছি স্যার। হ্যাঁ স্যার। তাহলে অতএব এটি 1 1, তাই তো? 1 2 এর ক্ষেত্রে আমরা কি করতাম? x এর মান বার করতাম হবে স্যার না তো y স্যার। সমান fx ধরে। y সমান 3x minus 1 y সমান y সমান 3x minus আর 1 হলো y plus 1 x equal সমান to কি 3x হবে? x is equal to y plus 1 by 3 x এর মান y এর মান যদি বসাচ্ছি স্যার তো ওখানে পাওয়া যায় না, মূলদ পেয়ে যাচ্ছে, মূলদ হয়ে যাচ্ছে। y এর মান y এর মান ধরলেন 1 বসাচ্ছি, হ্যাঁ, তাহলে স্যার মূলদ এটা করতে গেল কোথায় থেকে কোথায় গিয়েছে? তো হবে তো স্যার এটা 1 2 r to r, তো মূলত সংখ্যা কি রিয়েল নাম্বার নয়? ও কি রে, হবে তো? হ্যাঁ স্যার। হবে স্যার। তাহলে তাহলে এখানে লিখে দিবি যেহেতু y এর সমস্ত মানের জন্য x এর সমস্ত মান পাওয়া যায়, সুতরাং এটি 1 2, তাই তো? কি রে, এটাই হবে তো? হ্যাঁ স্যার। স্যার এটাই। আচ্ছা, এবারে একটা অঙ্ক দেখ, এটাকে অন্টুটা আবার অন্যরকম ভাবে আমি দেখাতে পারতাম, ভালো করে বোঝ। অন্টুটাকে আমি অন্যরকম ভাবে দেখাচ্ছি। অন্টু মানে হচ্ছে আমার এই কোডোমেন সেটে যেগুলো এলিমেন্ট আছে তার রেসপেক্টে প্রি ইমেজ থাকতে হবে ডোমেন সেটে, সেটাই তো অন্টু, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা দেখাতে যদি পারি fx equal to y, that is y এর যে কোনো ভ্যালুর জন্য fx পাচ্ছি, তার জন্য মানে আমরা কি বলতে পারবো, মানে এখানে যে রেঞ্জটা আসবে অ্যাকচুয়ালি এই রেঞ্জ যদি কোডোমেন হয়, ভালো করে বুঝি, রেঞ্জ ইকুয়াল টু যদি কোডোমেন হয় তাহলে আমরা কি বলতে পারি, মানে প্রতিটা ভ্যালুর জন্য প্রতিটা ইমেজ আছে কি রে? আছে। রেঞ্জ মানে কি, যেটা ম্যাপিং করবে সেইগুলো সেটকে নিয়েই তো রেঞ্জ বলা হয়। রেঞ্জের ডেফিনেশন কি বলেছিলাম, ওটাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে রেঞ্জ যদি আমার ডোমেনের সঙ্গে রেঞ্জটা সমান হয়ে যায় তাহলে আমি প্রতিটা ভ্যালুর জন্য পাচ্ছি। তাহলে আমি দেখবো ওয়াইটা সমান হচ্ছে কিনা। দেখ এটাকে আমি কিভাবে করছি, দেখ fx ইকুয়াল টু আমি দেখাবো y আসছে কিনা, ভালো করে fx ইকুয়াল টু y আসছে কিনা। দেখ আমি এখান থেকে x সমান কি পেয়েছি, y প্লাস 1/3, সেটাই আমি বসিয়ে দেই f অফ y প্লাস 1/3। মেন ফাংশনটা ছিল 3x মাইনাস 1, তাহলে এই f অফ y প্লাস 1/3 টা আমি ফাংশনে বসিয়ে দেব। তাহলে কি হবে বলতো,
3 of y plus 1/3 minus 1 হবে না? কি গো? হবে। হ্যাঁ স্যার হবে। দেখো এখান থেকে y আসছে কিনা? আসছে তো? হ্যাঁ বললেন স্যার এটা হ্যাঁ স্যার আসছে। 3 ইনটু তাহলে fx equal to y না? এই fx equal to y যদি আমি দেখাতে পারি তাহলে কিন্তু কোডোমেন হবেই। আর সেটা কখন হবে? অন্ত হলেই হবে। এটা হলে অন্ত হবে, অন্ত হলে এটা হবে। স্যার আমি কি করলাম? fx equal to আমি দেখাবো y, তাহলে x equal to আমি এখান থেকে কি বার করেছি? এটা বার করেছি তো? কি রে? হ্যাঁ তাহলে এই x এর জায়গায় আমি বসিয়ে দিলাম, এই x এর জায়গায় বসিয়ে দিলাম y plus 1/3। হ্যালো, কারো ডাউট নেই তো? না তাহলে অ্যাকচুয়ালি আমার y x fx equal to কি ছিল? 3x minus 1 না? হ্যাঁ স্যার ছিল। হুম, তাহলে fx equal to যেহেতু 3x minus 1, তাহলে f of y plus 1/3 সমান কত হবে? 3 of এই something minus 1 হবে। হ্যাঁ স্যার। তাহলে এখানে কাটাকুটি 3 কাটাকুটি কর, তাহলে y plus 1 বাই y plus 1 minus 1 মানে y। তাহলে fx equal to y। এটাও একটা অঙ্ক প্রমাণ করার পদ্ধতি, বুঝা গেল? যদি আমরা fx equal to y প্রমাণ করতে পারি। এটা স্যার 1 2 হ্যাঁ, 1 2 মানে আমরা 1 2 করব। এখানে কিভাবে প্রমাণ করছিলাম? এখানে দেখছিলাম যে y এর প্রতিটা ভ্যালুর জন্য x এর ভ্যালু পাওয়া যাচ্ছে কিনা। এটাকে না করে আমি x এর ভ্যালুটা বসিয়ে f of x equal to y আসে কিনা দেখ। ঠিক আছে? যদি f of x equal to y আসে মানে কি? আমি প্রতিটা x এর ভ্যালুর জন্য প্রতিটা y এর ভ্যালু পাচ্ছি। আমি এখানে y এর প্রতিটা ভ্যালুর জন্য x এর ভ্যালু পাচ্ছি যদি fx equal to y হয়। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকিস তাহলে বল এই অঙ্কটা কিভাবে হবে? মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে অঙ্কটা। লেখ f is mapping from R to R, f is mapping from R to R and fx equal to x cube plus 4, x cube plus 4, so that f is bijective। তার মানে আমার কি প্রমাণ করতে হবে? 1 2 1 1 1 আর 1 2 1 2 ওই কর দেখি। প্রথমে 1 1 টা প্রমাণ কর। কোন অনটা এসছে কি? হ্যাঁ চলে আসছে স্যার। হ্যাঁ স্যার অনন্ত হয়ে যাবে স্যার। হুম। আর 1 2 টা 1 2 টা আসছে স্যার x equals to y minus 4/4 স্যার 1 2 টা চলে আসছে তো। fx equal to y এসছে কি? চলে আসছে স্যার হ্যাঁ চলে আসছে হ্যাঁ স্যার। স্যার y চলে আসছে। তাহলে দেখ কত সহজে আসছে। তাহলে আমি 1 1 প্রমাণ করছি। let x1 x2 belongs to
রিয়েল নাম্বার, এটা কোথায় ডোমেন সেটে, এটা কিন্তু উল্লেখ করতে হবে। ডোমেন সেট থেকে x1 x2 খুঁজছি and f of x1 equal to f of x2, তাহলে যেহেতু as f of x1 equal to f of x2, this imply x cube 1 plus 4 minus equal to x2 cube plus 4। এ পর্যন্ত কারো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এটাকে লিখতে পারি x1 কিউব মাইনাস x2 কিউব ইকুয়াল টু 0, পারি কি না? পারি তো? হুম, হ্যাঁ স্যার। এটা সূত্রে ফেলে দেই, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হবে? डायरेक्ट क्यूब করে উড়িয়ে দিলে তো হবে ডাইরেক্ট কিউব করে উড়িয়ে দিলে তো হবে স্যার, এবার উপরই করে। ডাইরেক্ট করতে যাবি না, ডাইরেক্ট করতে গেলে যদি ভালো টিচার হয় কিন্তু কেটে দেবে, ঠিক আছে? অনেক বইতে ডাইরেক্ট করা আছে, ডাইরেক্ট করতে যাবি না, যদি একটু ভালো টিচার হয় কেটে দেবে। দেখ, তাহলে দেখ এই রাশিটা 0 হবে, বাট এই রাশিটা 0 কেন হবে না বলতো? বুঝতে পারবি? এখানে সবগুলো পজিটিভ আসবে স্যার, মানগুলো। পজিটিভ আসবে, এটা দেখ হোল স্কয়ার Sir. প্লাস সামথিং আমরা লিখতে পারি, পারি কি না? হুম, পারি তো? এটাকে আমরা হোল স্কয়ার প্লাস সামথিং আমরা কি লিখতে পারি? দেখ x মাইনাস x2 ইনটু x1 প্লাস x2 তার হোল স্কয়ার এইভাবেই দেখে তো অসুবিধা, হোল স্কয়ার না করলেও অসুবিধা। মাইনাস এক্স ওয়াই। হ্যাঁ, এটা ছেড়ে দে, এটা করতে হবে। আর আবার ওই ফর্মেই লিখে দে, এটা যে লিখে দিবি যেহেতু এটি পজিটিভ, ঠিক আছে? এই রাশিটা যেহেতু পজিটিভ, সুতরাং এটা নট ইকুয়াল টু 0, অতএব এটা ইকুয়াল টু 0। পাশে লিখে দিবি যে x1 স্কয়ার প্লাস x1 ইনটু x2 প্লাস x2 স্কয়ার নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি প্রমাণ করতে পারছি? x1 ইকুয়াল টু x2, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে f is 1 1, অতএব f is 1 1। ওয়ানটা সমান হয়েছে, হ্যাঁ স্যার। দেখ এবার 1 2টা দেখ। Let y equal to fx, তাহলে y equal to x cube plus 4, that is x cube equal to y minus 4। This imply x equal to কি হবে বলতো? 1/3। 1/3 হবে তো? হ্যাঁ স্যার। যদি আচ্ছা, আমি x বলে এর দিলাম জায়গায় x এর জায়গায় মানটা বসাবো। দেখাবো। দেখ এখানেও তুই বলে দিতে পারি, দেখ y এর যে কোনো ভ্যালুর জন্য, যে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যাচ্ছে, y এর যে কোনো ভ্যালুর জন্য আমরা x এর যে ভ্যালুটা পাবো সেটা সবসময় রিয়েল নাম্বার হবে, এখানে বলে দিতে পারি, অসুবিধা নেই। কিন্তু যদি একটু ভালো করে দেখাতে চাস তাহলে আমরা fx equal to y দেখাবো। তাহলে fx equal to, তার মানে f of y minus 4 to the power 1/3, কি রে? হলো? হ্যাঁ স্যার। তাহলে এই ফাংশনে বসিয়ে দে। কি হবে? y minus 4 to the power 1/3 to the power q plus 4, তাহলে q আর এই 3 উঠে গেল, এটা হলো y minus 4 plus 4, y থাকছে স্যার।
y সমান সমান নয়, অতএব এটি অনটু, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কটা আমি আগের দিনে করিয়েছি, আবার আজকে দিচ্ছি। আগের দিনে হয়েছিল 1 1, হচ্ছিল না 1 1 এবং 1 2, কিন্তু আজকে 1 1 1 2 হবে। কেন হবে সেটা তোরা বল। অঙ্ক বুঝে দেবো, দেখেছিস তো? হ্যাঁ বুঝে দেন। হ্যাঁ স্যার। F is mapping from F is mapping from 0 to pi by 2 to 0 to 1, and fx equal to sin x, so that f is bijective. So that f is bijective. f is bijective হবে কিনা বল, হলে কেন হবে, না হলে কেন হবে না? হলে কেন হবে, না হলে কেন হবে না বল। এটা বাইজেক্টিভ হবে কি? তো 1 1 হচ্ছে তো স্যার। 1 1 হচ্ছে, 1 2 কি হবে না? আচ্ছা 1 1 কি করে হচ্ছে? এটা 1 1 হবে না স্যার। কারণ 1 1 হবে না কেন, কারণটা বল। 0 আর পাই বাই 2 আলাদা তো স্যার, মানে মানটা। স্যার হুম, ও জিরোর মান যদি সাইন জিরোর মান তো 90 স্যার, তো পাই বাই 2 ওটা হয়েছে তো। আবার 1 যখন sin 0 মানে স্যার 0 আর sin 90 ডিগ্রি মানে 1 1 হবে না স্যার। স্যার x1 x2 নট ইকুয়াল টু আর sin 0 আর sin 90 এর মানও নট ইকুয়াল টু হচ্ছে। আচ্ছা সবাই বলছি হবে না, কেউ বলছে হবে, এরকম কেউ আছে? হবে তো স্যার নাকি? আচ্ছা কেন হবে? স্যার 0 আর 90 দুটো সমান না, আর sin 0 এর মানও আর sin 90 এর মানও আলাদা। আমরা যদি গ্রাফটা আঁকি ভালো করে দেখ, একদিক হবে স্যার গ্রাফ। ভালো করে আঁকি, তাহলে sin 0 0 থেকে স্টার্ট হচ্ছে, এটা তো কি রে? হ্যাঁ এখানে এটা কত হবে, কত হবে? কোনটা স্যার? পাই পাই বাই পাই বাই 2 এটা পাই বাই ওটা পাই বাই 2 স্যার। পাগলা আছে নাকি? sin x নট cos x, এটা পাই হবে স্যার। পাই হবে। sin কত পাই। থেকে পাই 0 পাই না, এইটা কত হবে? এটা পাই বাই 2 পাই হবে। পাই বাই 2 পাই বাই 2 হবে। এটা কত হবে? পাই বাই 3 এটা 3 বাই 2 2। পাই। দেখ আমি সেক্ষেত্রে ম্যাপিংটা এখান থেকে এটা পেয়েছি 0 থেকে পাই বাই 2, তাহলে দেখ তো প্রত্যেকটা ভ্যালুর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি না আমি এখানে যদি পাই বাই 4 নেই তাহলে 1 বাই রুট পাবো, 1 বাই রুট পাবো। দেখো প্রত্যেকটা ভ্যালুর জন্য আলাদা আলাদা পাচ্ছি না। 0 থেকে রিপিট পাই করেন স্যার। বাই 2 এর মধ্যে এমন কোন ভ্যালু আছে যারা দুটো রিপিট হবে? আছে কি? কি বলেন স্যার, বুঝতে পারলাম। আমি বললাম 0 থেকে পাই বাই 2 এর মধ্যে এমন কোন দুটো ভ্যালু আছে যারা রিপিট হবে? রিপিট হবে না তো। যারা রিপিট হবে মানটা একই দেবে। না হবে না স্যার। হবে না স্যার। হবে না তো? না।
তাহলে দেখ এই জন্য এটা সবসময় 1 1 হচ্ছে, মানে প্রত্যেকটির জন্য আলাদা পাচ্ছি। দেখ আমি এখানে যদি এটা 0 তো এটা ধর 15 ডিগ্রি নিলাম, তাহলে sin 15 যে ভ্যালু আসছে, ভালো করে বুঝুন, এখানে আমি ধরলাম 30 ডিগ্রি নিলাম, তাহলে sin 30 এর ভ্যালু এটা হবে, sin 15 এর ভ্যালু এটা হবে, sin 45 এর ভ্যালু এটা হবে, sin 60 এর ভ্যালু এটা হবে। দেখো সবগুলো আলাদা আলাদা না, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা না। হ্যাঁ তার মানে কি আমরা ইনপুটে যা দিচ্ছি আউটপুটে তার জন্য আলাদা আলাদা পাচ্ছি, একই কিছু পাচ্ছি না, তাই তো? কি রে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওই জন্য এটা কি হচ্ছে 1 1 হচ্ছে। তাহলে লিখবি যেহেতু 0 থেকে আচ্ছা। পাই বাই 2 এর মধ্যে লেখ একটু। স্যার বলছি এটা গ্রাফ ছাড়া হবে না? হ্যাঁ এটা গ্রাফ ছাড়া এমনি প্রমাণ হবে না? হ্যাঁ এমনি প্রমাণ হবে, ওই গ্রাফের সাথে আমি লিখে দিলাম। লিখবি যেহেতু 0 থেকে পাই বাই এর মধ্যে x এর প্রত্যেকটি ভ্যালুর জন্য y এর প্রতিটি আলাদা মান পাওয়া যায়। x এর প্রতিটি ভ্যালুর জন্য y এর আলাদা মান পাওয়া যায়, সুতরাং এটি 1 1। আরেকবার বলেন তো স্যার এটা। স্যার একটা প্রশ্ন ছিল, বল। বলছি স্যার আপনি বলেছিলেন যে 1 1 না হওয়ার জন্য যে কোনো একটা কারণ দিলে যথেষ্ট। হুম এখানে তো স্যার এখানে তো রেস্ট্রিক্টেড ব্যাপার নেই, 0 থেকে পাই এর মধ্যে বলতে হবে। হ্যাঁ, অবশ্যই তুই যখন 0 থেকে পাই নিচ্ছিস তখন কিন্তু 1 1 হবে না। 0 স্যার থেকে পাই বলছি তো নিচ্ছিস তখন 1 1 হচ্ছে, 0 থেকে পাই নিচ্ছিস তখন 1 1 ধরেন হবে না, ঠিক আছে স্যার, বলছি ধরেন যে এ, যখন 0 নিচ্ছি স্যার x এর মান, তখন ধরেন 0 আসছে। হুম এবার যখন আমি আবার পাই নিচ্ছি তখন স্যার 0 আসছে। আমি তো পাই নেইনি। না স্যার বলছি, না আপনি পাই নেননি ঠিক আছে, কিন্তু আমি বলছি স্যার যে আপনাকে প্রমাণ যে 1 1 না হওয়ার জন্য তো এটা স্যার হবে তো স্যার, 0 আর পাই এর ক্ষেত্রে মানটা একই। বলছি x এর প্রত্যেকটি ভ্যালুর জন্য, x এর এখানে প্রত্যেকটি আলাদা আলাদা মানের জন্য আমি y এর আলাদা আলাদা মান পাবো, তাই তো? স্যার কথাটা কি বলেন আরেকবার বলেন তো, 0 থেকে পাই টু। 0 থেকে পাই বাই 2 এর মধ্যে x এর প্রতিটি মানের জন্য, x এর প্রতিটি মানের জন্য y এর আলাদা মান পাবো। মানে সেটা রেস্ট্রিক্টেড করা আছে অঙ্কতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 0 থেকে পাই বাই 2 থেকে 0 থেকে 1 এর মধ্যে কিন্তু এটা 1 1 1 2 হবে। নচে আমি যদি 0 থেকে পাই নিতাম এটা কিন্তু 1 1 হতো না, কারণ এখানে যে পাই বাই 45 ডিগ্রি যার মান হবে, এখানে 90 প্লাস 45 কত হচ্ছে? 135। 135 এর মান তাই হবে। ওই জন্য আমি 0 থেকে যদি পাই নিতাম তাহলে এটা কিন্তু 1 1 হতো না, তাই না? ঠিক আছে স্যার। কিন্তু যেহেতু 0 থেকে পাই নিচ্ছে মানে প্রত্যেকটা ভ্যালু আলাদা পাচ্ছি না। হ্যাঁ স্যার। ওই জন্য আমি এটা লিখলাম যে 0 থেকে 0 টু পাই বাই 2 এর মধ্যে x এর প্রতিটি ভ্যালুর জন্য y এর প্রতিটি আলাদা মান পাবো, সুতরাং এটি 1 1। আর অন্যটা কি লিখবি বল? অন্যটা তো যদি পরীক্ষায় এই কোশ্চেনটা আসতো, তুই অন্যটা কি লিখতিস? তোর মন থেকেই বল, ভুল হোক, কি লিখতিস? y সমান sin x করতাম, y সমান sin x, তারপর তাহলে x এর মান স্যার একবার y সমান sin x, তাহলে x ইকুয়াল টু কি হবে? sin ইনভার্স y, হ্যাঁ হবে কি না? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখ আমরা কি জানি একটা sin x এর ভ্যালু -1 থেকে 1 এর ভিতরে ভ্যারি করে, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে -1, এর ভিতরে ভ্যারি করে তো। তাহলে আমার কি আছে 0 থেকে 1, মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমি পেয়ে যাবো তো। আমার তো এধারে যাচ্ছে না বা এধারেও আসছে না, আমার 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 আমি যে ভ্যালু দেবো আমি প্রি ইমেজ খুঁজে পাবো,
তাই না? কিরে, রিপিট করুন স্যার। আমি বলছি sin x এর লোয়েস্ট ভ্যালু -1, গ্রেটেস্ট ভ্যালু 1। এই -1 মধ্যেই পাওয়া যাবে। বাইরে যদি কোনো ভ্যালু থাকে কোডোমেন সেটে -1, 0, 1, এদের বাইরে যদি কোনো ভ্যালু থাকে আমি এর জন্য ডোমেন সেটে প্রিমিয়াস খুঁজে পাবো না, এটা বলেছিলাম আগের দিন, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখ তো আমার 0 থেকে 1 আছে, তার মানে আমি খুঁজে পাবো না? পাবো। হ্যাঁ পাবো তো। তাহলে দেখবি হুম যে কোডোমেন সেটটি 0 থেকে 1, সুতরাং কোডোমেন সেটের প্রত্যেকটি এলিমেন্টের জন্য ডোমেন সেটে আমরা প্রিমিয়াস খুঁজে পাবো। প্রিমেজ পাবো। হ্যাঁ, সুতরাং এটি অনট্রু। স্যার কথাটা বলেন যেটা বললেন। স্যার ওখানে 2 হলে হতো না স্যার? না, এখন 2 থাকলে হতো না, এটা যদি 0 বলতে যাও তাহলে হতো। লিখবি যেহেতু কোডোমেন সেটটি, লিখে এটি লেখ, কোডোমেন সেটটি 0, 1, সুতরাং কোডোমেন সেটে যেহেতু কোডোমেন সেট এটি, সুতরাং কোডোমেন সেটের প্রতিটি এলিমেন্টের জন্য ডোমেন সেটে প্রিমিয়াস খুঁজে পাবো, সুতরাং এটি অনট্রু। প্রতিটি এলিমেন্টের জন্য তারপরে প্রতিটি এলিমেন্টের জন্য ডোমেন সেটে প্রিমিয়াস খুঁজে পাবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি চলে যাচ্ছি এবারে একটু এই পর্যন্ত এই চ্যাপ্টারটা। আর কার কোনো প্রবলেম থাকতে বল, তাহলে পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। স্যার লাস্ট একটু শুনতে পেলাম না স্যার, কোডোমেন সেটটি। কোডোমেন সেটের প্রতিটি এলিমেন্টের জন্য ডোমেন সেটে আমরা প্রিমিয়াস খুঁজে পাবো। এই চ্যাপ্টারে কারো প্রবলেম নেই তো আর? প্রবলেম আছে? কিরে, এগুলাতে স্যার সমস্যা আছে, সাইন এক্স কস এক্স এগুলো। হ্যাঁ তো ওই জন্য আমি লাস্টে এটা বলিয়ে দিলাম, কিন্তু এটা যদি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যেত তাহলে হতো না, তাই না? হুম। আচ্ছা, লেখ কম্পোজিশন ফাংশন। পরের চ্যাপ্টার খুব সহজ চ্যাপ্টার, এর মধ্যে এত কঠিন নয়। 11 ছিল কিন্তু পড়ানো হয়নি। কম্পোজিশন অফ ফাংশন। Composition of function. Let f is mapping from A to B and g is mapping from B to C. Then composition of f and g is a function
G compose F. A to C. G compose F. A to C. ওটা কি লিখলেন স্যার? জি কি লিখলেন G স্যার ওটা compose স্যার? compose মানে ছোট চিহ্ন এটা মানে কোড। G ফুল স্টপ নাকি compose স্যার? F such that A to C. That is GFX, G compose Fx equal to G of Fx for all x belongs to A. এ পর্যন্ত লিখেছি সবাই? স্যার ওটা কি স্যার, আই ই নাকি স্যার? এটা তার আগেরটা? Is that? That is দেখ, এটা আমি যদি একটি ছবির সাহায্যে দেখাই, এটা এ সেট, এটা বি সেট, এটা সি সেট। একটা ফাংশন এক্স এফ গিয়ে এখানে এফ অফ এক্স হচ্ছে, that কি বলেছি, f is mapping from a to b, that is f is mapping from a to b and g is mapping from b to c and g is mapping from b to c হবে। তাহলে দেখ এখানে x টা গিয়ে হচ্ছিল fx, তাহলে বল এখানে যদি এই ম্যাপিংটা g হয় এখানে গিয়ে এটা কি হবে? f of fx এফ জি এফ g of এফ x, তাই না? F of fx. এটা হবে তো? হ্যাঁ তাহলে দেখো স্যার রিপিট করেন, আপনার ভিডিও পজ হয়ে গেছিল। আমি বলছি a থেকে b তে যখন যাচ্ছে তখন x টা হয়ে যাচ্ছে fx, যেহেতু এটা f ছিল। আবার b থেকে যখন c তে, তাহলে fx এটা g ম্যাপিং, তাহলে fx টা কি হবে? g fx হবে না? হবে তো? কি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হবে। হবে। তাহলে a থেকে c ম্যাপিংটা কি হবে? এটাই হচ্ছে জি কম্পোজিট। দেখ আমরা নতুন একটা ফাংশন পেয়েছি যেটা a থেকে c তে যাচ্ছে, এটাই হচ্ছে কম্পোজিশন। এটাই হচ্ছে আমার কম্পোজিশন। একটা অঙ্ক করি, মাথা মানে ক্লিয়ার হবে। লেখ a ইকুয়াল টু, আরেকবার বলেন। আমি বলছি f is mapping from a to b, f is mapping from a to b, g is mapping from b to c, g is mapping from b to c, then composition function f and g, এই দুটো ফাংশনের মধ্যে জোড় মানে কম্পোজিশন মানে জোড়ছি। কম্পোজিশন ফাংশন f and g is একটা ফাংশন, সেটা হচ্ছে g compose f a to c, মানে a থেকে c পর্যন্ত একটা ফাংশন হবে, সেটা হচ্ছে কম্পোজিশন। সেটা কিভাবে আসছে দেখ, যখন এখানে x ছিল f টা হয়ে যাচ্ছিল fx, তাহলে এখানে যখন g ফাংশন যাচ্ছে তাহলে এই fx টা কি হয়ে যাবে? এখানে জি অফ এফ অফ এক্স। g of f of x হবে, সেটাই তো আমি লিখলাম g কম্পোজিট। ঠিক আছে। আচ্ছা এবার একটা অঙ্ক লিখ। a সেট হচ্ছে 1 3 4, b সেট হচ্ছে 1 2 5 আর c সেট হচ্ছে 1 3। তাহলে f হচ্ছে a to b, g হচ্ছে b to c। হলো কি রে? হলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা
এবারে আমাকে বার করতে হবে, আমি এখানে আরেকটি শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে f ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফাইভ ফোর ওয়ান, আর জি হচ্ছে 1 3 2 3 5 1। এবার বলছে জি কম্পোজ এফটা বার করো। এবার বলছে জি কম্পোজ এফটা বার করো। দেখ আমি একটা করে দিই, এই f12 মানে কি বলতো? তাহলে এ সেটে কি কি আছে? 1 3 4, 1 1 3 4 বি বি সেটে কি সেট আছে? আছে 1 2 2 5, সি সেটে কি আছে? 1 3। তাহলে f12 মানে কি? তাড়াতাড়ি বল কি রে, এই 1টা 2 তে যাচ্ছে তো? হ্যাঁ 3 5 মানে কত? 3টা বাসে যাচ্ছে, 4 1 মানে কত? 4টা মানে যাচ্ছে, আবার জি অফ 1 3 মানে কত? 1টা কোথায় যাবে? 1টা 3 তে যাবে, জি অফ 2 3 মানে? 2টা 3 তে যাবে, জি অফ 5 1 মানে? 5টা 1 এ যাবে। বল এবারে বল জি অফ এফ। তাহলে এখানে দেখ জি কম্পোজ f1 বার করব আমি। তাহলে জি কম্পোজ f1, f1 কোথায় যাচ্ছে? 2 2। তাহলে আমি জি অফ 2 লিখতে পারি। স্যার রিপিট স্যার। তারপরে জি অফ জি 3 অফ টা হবে f1 ভালো করবো, আমি প্রত্যেক এখানকার ফাংশনটা এখানে নিয়ে যাব। তাহলে জি অফ f1, তাহলে f1 সমান কোথায় যাচ্ছে? এখানে ফর্মটা 2 এ যাচ্ছে। 2 এ যাচ্ছে। f1 তাহলে সমান আমি 2। f1 এর জায়গায় 2 লিখতে পারি। হ্যাঁ স্যার হ্যাঁ লিখতে লিখতে পারি। পারি। আবার জি 2 2 থেকে কোথায় 3 যাচ্ছে যাচ্ছে? 3 3 তে। তাহলে 2 থেকে জি 3 কম্পোজ f1 ইকুয়াল টু কত? 3 3 আচ্ছা জি কম্পোজ f3, f3 টা কোথায় 5 যাচ্ছে? G5 g5। আর আবার G5 g5 টা বা কোথায় 1 যাচ্ছে? 1 জি কম্পোজ f4, 4 টা কোথায় যাচ্ছে? 1 1। g1 টা কোথায় যাচ্ছে? 3 হ্যাঁ মানে জি কম্পোজে বেরিয়ে গেল। F আর G এর ওগুলা মানগুলা বলে দিবে স্যার 1 হ্যাঁ অবশ্যই বলে ও তাহলে ঠিক আছে। কি কঠিন আছে কিছু? না স্যার করি নাই, কঠিন নেই তো? একটা দেন স্যার না অঙ্ক। স্যার। আচ্ছা এবার আমি ফাংশনে চলে আসছি। এটা গেল যখন অঙ্ক মানে নাম্বার দেওয়া থাকে, এবার ফাংশনটা দেখ আরো সহজ। এটা হয়েছে, সবার হয়েছে তো? হয়নি স্যার লিখছি। আচ্ছা হয়েছে। আচ্ছা। হলো দেখ একটা অঙ্ক লেখ। F is mapping from R to R and G is mapping from R to R. Fx equal to cos x, Gx equal to
3x square. Find G compose F and F compose G. Find G compose F and F compose G. সাইডটাও দেখতে পাই না, দেখান জি। আমি আরেকবার এখানে লিখছি। Find G compose F and F compose G. আচ্ছা আমি G compose F টা বার করে দিচ্ছি, তোরা F compose G টা আমাকে বার করবি, ঠিক আছে? না পারবি তোরা? কি রে? দেখ G compose Fx, এখানে কিছু নেই মানে Fx আছে, এখানে যে ফাংশনটা থাকবে x, ঠিক আছে? বল Fx সমান কত? cos x cos x। তাহলে আমি লিখতে পারি না G cos x? হ্যাঁ হ্যাঁ স্যার পারি। তাহলে gx চলে যাচ্ছে 3x স্কয়ার, g অফ cos x কি হবে? 3 cos square 3 cos x স্কয়ার 3 cos স্কয়ার। হয়ে গেল। এবার তোরা f কম্পোজ দিতে পারো তাড়াতাড়ি করো। Sir, cos 3x square. আচ্ছা দেখি আসছে কিনা। f কম্পোজ gx, gx মানে 3x স্কয়ার, দ্যাট ইজ f অফ 3x স্কয়ার। তাহলে এখানে x টা কি হচ্ছে cos x, দ্যাট ইজ cos 3x স্কয়ার। এটা এর সাথে বার কি রে, এটা এসছে তো স্যার লাস্টটা রিপিট করুন তো। হ্যাঁ স্যার এটাই স্যার। f কম্পোজ g, gx এর মানটা বসালাম, gx সমান কত 3x স্কয়ার। তাহলে f অফ 3x স্কয়ার, f এই x টা কি হচ্ছে cos x, তাই না? এই x টা কি হচ্ছে cos x, তাহলে 3x স্কয়ারটা কি হবে cos 3x স্কয়ার হবে। এই সামথিংটা cos সামথিং হচ্ছে, তাহলে এই সামথিংটা cos সামথিং হবে। ঠিক আছে আর টপ কর fx equal to x square plus 3x plus 1, gx equal to two x minus 3. Find G compose F and F compose F. তাড়াতাড়ি বল, 1 মিনিটের অঙ্ক সব বাচ্চাদের অঙ্ক। ফার্স্ট আছে 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 1। দেখি কি আছে তোর অঙ্কটা ঠিক আছে কিনা। G of fx, fx equal to x square plus 3x plus 1, তাহলে g of x square plus 3x plus 1, তাহলে এই x টা 2x minus 3 হচ্ছে, তাহলে এই সামথিংটা 2 ইনটু এটা minus 3 হবে, তাহলে 2 ইনটু x square plus 3x plus 1 minus 3, that is 2x square plus 6x plus 2 Minus 2. minus 3, that is 2x square plus 6x minus 1। এটা এসেছিল? আচ্ছা এটা হ্যাঁ, স্যার। এসেছে। এটা এসেছে বল, খুব সহজ অঙ্ক। বল f কম্পোজ f কি হবে তাড়াতাড়ি Sir, এটা 4x square minus 6x plus 1. দেখি কি আসে। সবার আসছে কি আমার সঙ্গে মিলিয়ে দিবি যাতে হয়ে গেছে, ঠিক আছে? এটা স্প্লিট কর। তাহলে fx কত
2x x স্কয়ার প্লাস 3x প্লাস 1, তাহলে f অফ x স্কয়ার প্লাস 3x প্লাস 1, তাই তো? কি রে? স্যার এটা এফ কম্পোজ জি তো? না না, আমি বলছি f কম্পোজ f। হ্যাঁ স্যার। ও ঠিক আছে স্যার, আমি তাহলে fx ইকুয়াল টু এটা হলো, তাই তো? হ্যাঁ তাহলে x টা আমার হচ্ছিল দেখ, x টা হচ্ছিল x স্কয়ার প্লাস 3x প্লাস 1, জায়গায় ওটা বসে যাবে। তাহলে এই টোটালটা হোল স্কয়ার হবে। হ্যাঁ, এক্স স্কোয়ার তারপর 3 ইন্টু পুরোটা তারপর 1। তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 3 ইনটু আবার এটা প্লাস 1। কারো অসুবিধা আছে? কারো অসুবিধা আছে? এফ হবে বললো, এই জন্য একটা জিনিসকে দুবার নিলাম, মানে এফ জি বললে তখন এই লেখাটা নিতে হতো। কোথায় যাচ্ছে? এই সামথিংটা হয়ে যাচ্ছে এটা সামথিং স্কয়ার প্লাস 3 সামথিং প্লাস 1। তাহলে এখানে যে সামথিংটা আছে সেটা সামথিং স্কয়ার হবে, মানে এটা স্কয়ার প্লাস 3 ইনটু এটা প্লাস 1, তাই না? এটাকে ভেঙে দিতে পারিস, a ভেঙে plus করতে হবে b নাকি, plus ওটার c উপরে হোল হবে। স্কয়ার সূত্র বলতো, a plus b plus c হোল স্কয়ার সূত্র কি? পারবি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ए প্লাস সি स्क्वायर প্লাস ए बी प्लस बी सी प्लस सी, আরেকবার বল। ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर ए बी प्लस बी सी प्लस सी है ना कि? হ্যাঁ, কি বলছিস? আরেকবার প্লাস কি বলছিস? 3 ইন্টু আবার 3 কোথায় পাচ্ছিস? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। হ্যাঁ, এটাই তো। এই সূত্রটা ফেলে দিবি, এই সূত্রে এটা গুণ করে দিবি, যোগ বিয়োগ করবি, সেটা আমি শিখাবো। আমি আর করছি না, ঠিক আছে? এরকম রাখলে হবে স্যার? হ্যাঁ, এরকম রেখে দিই হবে? এরকম রেখে দিলে হবে, তারপর আপনার মনে হয় দিয়ে দেওয়া ভালো। ভেঙে দিবে একটু। আচ্ছা, এবারে ইম্পর্টেন্ট একটা অঙ্ক করছি, প্রায় পরীক্ষায় দিয়ে দেয় এটা। লেট a function f is mapping from R to R defined by fx equal to x যখন x belongs to q আর a minus x যখন x does not belongs to q। ঠিক আছে, দেখেছিস? x belongs to কি লিখেছেন? x belongs to q and নিচেরটা হচ্ছে a minus x, x does not belongs to q। ঠিক আছে, so that f compose f equal to I R। আচ্ছা, IR মানে হচ্ছে আইডেন্টিটি ফাংশন। IR মানে কি? IR মানে কি? आइडेंटिटी फंक्शन। আইডেন্টিটি ফাংশন। এখানে যদি i কিউ থেকে কিউ যেত, এটা i কিউ হতো। এখানেতে i জেড থেকে জেডে যেত, তাহলে i জেড হতো। এখানে যদি i এল থেকে এল যেত, তাহলে i এল। তাহলে সেই আইডেন্টিটি ফাংশনটা হচ্ছে fx ইকুয়াল টু x। এই fx ইকুয়াল টু x টাকে বলা হয় আইডেন্টিটি ফাংশন। তাহলে আমাকে দেখাতে হবে f কম্পোজ f ইকুয়াল টু x। বুঝতে পারলি? কি দেখাতে হবে? কি দেখাতে হবে? f কম্পোজ f ইকুয়াল টু x, কারণ এই x সমান আইডেন্টিটি ফাংশন। ঠিক আছে, যখন i r বা i কিউব দেখাতে বলবো আমাকে কি দেখাতে হবে? সেটা সমান x। ঠিক আছে,
তাহলে দেখি এখানে দুটো কেস হবে। কেস 1, x belongs to q, তাহলে x belongs to q বলে fx সমান কি হবে? বল, x belongs to q হলে X fx সমান কি হবে? x x স্যার x হবে তো? আচ্ছা, আর তাহলে বলতে এর হবে। কম্পোজ fx সমান কি হবে? fx সমান x তো, f of fx তাহলে এটা সমান x না? কি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক তাহলে আছে আমরা লিখতে পারি না i আর হলো স্যার বলেন তো স্যার। কেস 2, স্যার আর একবার বলেন। আমি বলছি কেস 1 x belongs to q হলে fx সমান কি হবে? x x, তাহলে f কম্পোজ বার করছি আমি, তাহলে f কম্পোজ fx সমান তো x, তাহলে আমি এই fx এর জায়গায় x বসালাম, হুম তাহলে আবার fx সমান কি? x x, আমি এই শুধু fx ইকুয়াল যদি x থাকে তাহলে আমি কি বলছিলাম i আর লিখতে পারি, আইডেন্টিটি ফাংশন এটা। হ্যাঁ কেস 2, কেস 2 let x belongs to, এটা দেখতে পাচ্ছিস কি এধারে? না পুরো দেখা যাবে না, পুরো লিখলে কেটে যাবে স্যার। আচ্ছা, এটা লিখেছিস কি সবাই? হ্যাঁ স্যার লিখেছি ওটা হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা, এটা কেস 2 টা লেখে এখানে, x does not belongs to q, তাহলে fx ইকুয়াল টু কি হবে? a minus x নট ইকুয়াল টু x a minus x হবে, a minus x তাই তো? তাহলে বল f of fx ইকুয়াল টু কি হবে? এটা হবে তো? হ্যাঁ স্যার তাহলে আবার f of a minus x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? x খালি x হবে স্যার। ইকুয়াল টু x না? হুম তাহলে বলতে দুটো, চাই লাইনটা, হ্যাঁ এই লাইনটা কি করলেন f of a মাইনাস a প্লাস x minus ওটা এর লাইনটা পরেরটা। দেখ এই লাইনের পরে এই লাইন বুঝতে পারছিস তো, fx ইকুয়াল টু যদি a minus x। ওটা বুঝতে পেরেছি। আচ্ছা, ভালো করে বোঝ, এই x টা হয়ে যাচ্ছে আমার, ভালো করে বুঝবি, এই x টা হয়ে যাচ্ছে a মাইনাস, এখানে যদি সামথিং থাকতো তাহলে এখানে হয়ে যেত a মাইনাস সামথিং, তাই না? কি রে? তাহলে এখানে যেটা আছে হ্যাঁ স্যার তাহলে a মাইনাস এটা হবে, ওই জন্য a মাইনাস অফ কি বললেন এটা, স্যার? তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এটা। a মাইনাস x কে স্যার x ধরছেন ওই উপরে ফাংশন। হ্যাঁ a মাইনাস x, নাকি এই x টা কি হচ্ছে a মাইনাস x, মানে এখানে যদি সামথিং থাকতো তাহলে a মাইনাস সামথিং হতো, এখানে যদি গরু থাকতো তাহলে a মাইনাস গরু হতো, তাই তো? কি রে? তাহলে এখানে কি, এখানে a মাইনাস এইটা হবে যেহেতু fx এটা হচ্ছে, তাহলে দেখ a মাইনাস এইটা কত, দেখো a মাইনাস অফ এটা মাইনাস হবে, আমি একেবারে করে দিয়েছি মানে এটা প্লাস হয়ে যাচ্ছে ভেতরে দিয়ে। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ এত অসুবিধা হচ্ছে বুঝতে, এগুলো তো 11 এ। ঠিক আছে, এই পর্যন্ত বইটা খুলবি, পরের চ্যাপ্টারটা সমাপ্ত করবি। স্যার অঙ্কগুলো বলে দেন বই। এগুলা কেস দুটো দেখাতে হবে স্যার। অবশ্যই এখানে কি কিউব আর মানে যেটা রেশনালে অবস্থিত আর ইরেশনালে অবস্থিত সেটা দেখাতে হবে তো? ঠিক আছে স্যার। ঠিক আছে, এই পর্যন্ত। স্যার বই অঙ্কগুলো বলে দেন। বইয়ের অঙ্ক আমার কাছে বই নেই। আচ্ছা বই, তোর একটা ছবি পাঠা, আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আচ্ছা দাঁড়া, তোরা মানে স্যার এসছে কি দেখি।
আমি একটু স্যারকে ফোন করি দাঁড়া। এই যে হ্যালো ছেলেরা শুনতে পাচ্ছো? হ্যালো। বলেন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি তোমাদের এই ম্যাথ ক্লাস হয়ে গেছে, এবার নেক্সট যে ক্লাস আছে তো সেই ক্লাস করতে গেলে আমি এটা এন্ড করে দিচ্ছি, তোমরা আবার যে স্যারের ক্লাস আছে তোমরা সেটাতে আবার জয়েন করবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার এখনই জয়েন ঠিক করবো আছে, না স্যার। 5 মিনিট হ্যাঁ পর। এবার এখন যে হোস্ট আছে, আমাদের যে হোস্ট আছে তিনি স্টার্ট করবে, করার পর আবার তোমরা জয়েন করবে, যেমন ভাবে ম্যাথ ক্লাসটা করলে। আমি এটা এন্ড করে দিচ্ছি, আবার তোমরা এখন জয়েন কিন্তু করবে আমি- পরের ক্লাসের জন্য, বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে।